আগে বলতেছি ভিডিওটা দেখে কেউ হাসেন না। ঘটনাটা ঘটছে কোথা থেকে জানেন? আমার দাদির বাড়ির উঠান বৃষ্টি হয়ে একদম পিচ্ছিল হয়েছিল, আর আমি হাঁটতে নিয়েছি আর পড়ে গেছি। আর তার উপরে পড়ছি আমি সাদা শার্ট, আর সাদা শার্টে তো মনে করেন একটু কাদা ময়লা ভরলে কি অবস্থা হয় আপনারা খুব ভালো করে জানেন। মাত্র আয়রন করা শার্ট বাসা থেকে পরে বের হয়েছে, আর এখন হয়ে গেল এই অবস্থা। সমস্যা নাই, সাদা শার্টকে আমি আরো সাদা করতে পারবো, এই সিস্টেম আমার জানা আছে, কিন্তু মা দেখার আগে আমাকে ধুয়ে ফেলতে হবে। তাই বাসায় এসে দেরি না করে সরাসরি চলে আসলাম ওয়াশরুমে। এখন আমি শার্টটাকে নিট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার দিয়ে কিছুক্ষণ যাবত ভিজিয়ে রাখ। শুনেছি এই ডিটারজেন্ট দ্বারা যে কোনো জামা কাপড়ের ময়লা খুব দ্রুতই তুলে ফেলে। আমি যেহেতু অনেক ঘোরাঘুরি করি, যার কারণে আমার জামা কাপড় অনেক বেশি ময়লা হয়, তাই আমি নিট এই পেজ থেকে কয়েকটা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার অর্ডার করি। এটা খোঁজ নিলে আপনারা লোকাল মার্কেটেও পাবেন। আগে তো দেখি ডিটারজেন্ট দিয়ে কেমন পরিষ্কার হয়, তারপরে আসি কোথায় পাওয়া যাবে। পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়ে পানিতে 20 মিনিট যাবত শার্টটাকে ভিজিয়ে রাখছিলাম। এরপরে পানি থেকে তুলে শার্টটাকে ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতেছিলাম। বললে বিশ্বাস করবেন না, শুধুমাত্র ভিজায় রাখার পর 2-3টা হাত দিয়ে ঘষা দিতেই সব ময়লা উঠে গেছে। শুধু যে ময়লা উঠছে তা না, শার্টের কালারও একদম নষ্ট হয়নি। আপনারা যে কোনো টাইপের জামা কাপড় এই ডিটারজেন্ট দিয়ে ধুইতে পারবেন। এই ডিটারজেন্ট ব্যবহার করে যা বুঝলাম, এতে কালার ওঠার কোনো ভয় নাই। আপনারা যে কোনো ধরনের জামা কাপড়ে এটা ব্যবহার করতে পারবেন। আমার একটা সাদা শার্ট নষ্ট হয়ে গেছিল শুধুমাত্র ডিটারজেন্ট ব্যবহার করার কারণে। ডিটারজেন্টের ভেতরে বিভিন্ন ধরনের কালার থাকে, যেটা সাদা শার্টে পরলে ওটা উঠতে চায় না। শার্টটাকে আমি ভালো মতো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিলাম। বেশিক্ষণ সময় লাগেনি, জাস্ট ভিজায় রাখছি আর 2-3টা ঘষা দিতেই সব ময়লা উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পরিষ্কার হয়ে গেছে, আগে কেমন ছিল আর এখন দেখেন। এখন আমি শার্টটাকে রোদে শুকাইতে দিব, আর আপনারা চাইলে কিন্তু নিট সিনথেটিক ডিটারজেন্ট পাউডারটি ব্যবহার করতে পারেন। আমার ডেসক্রিপশনে পেজটা মেনশন করা থাকবে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন।